এই মুহূর্তে সরাসরি কলকাতা বিমানবন্দরের ছবি দেখাচ্ছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পৌঁছে গিয়েছেন একাধিক কর্মসূচি। এবার দক্ষিণেশ্বর মন্দিরে যাবেন, দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দিরে পুজো দেবেন, তারপরে বৈঠক রয়েছে, একাধিক কর্মসূচি রয়েছে। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতা বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন। এরপর সরাসরি দক্ষিণেশ্বরে যাবেন এবং গাড়ি থেকে নেমে যে কর্মী সমর্থকরা এতক্ষণ অপেক্ষা করছিলেন অমিত শাহের সঙ্গে, প্রত্যেকের সঙ্গে হাত জোড়ে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, এবং অমিত শাহ অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এলেন এবং এই মুহূর্তে কর্মী সমর্থকদের সঙ্গে তিনি হাত নাড়ছেন এবং তাকে যে আমন্ত্রণ জানানো হয়েছিল একেবারে মহিলা ঘাটটি আমন্ত্রণ জানানো হয়েছে এবং সাথে সাথে রব এয়ারসে এই মুহূর্তে তো এখান থেকে সরাসরি তিনি বেরিয়ে যাবেন এবং হাত নাড়ছেন এবং তারা হত্যা জানাচ্ছেন তাকে কর্মী সমর্থকেরা। সুদীপ্ত, তোমার কথা স্পষ্ট নয়, কথা বলছি। শাহী বৈঠকে নীতিন নবীন, জেপি নাড্ডা থাকবে। আজ যে বৈঠক এবং আগামীকাল শপথ, আজ মুখ্যমন্ত্রীর নাম এবং মুখ্যমন্ত্রী কে হতে পারেন এই জল্পনা এই মুহূর্তে বঙ্গে, এবং তার আগেই কলকাতায় পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কলকাতায় নেমেই কর্মী সমর্থকরা শয়ে শয়ে কর্মী সমর্থক তারা অপেক্ষা করছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন্য। তাদের সঙ্গে গাড়ি থেকে নেমে হাত জোড়ে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একাধিক বৈঠক রয়েছে। এরপরে দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেখানে পুজো দিয়ে তারপরে তিনি ফিরবেন হোটেলে, সেখানে বৈঠক, এবং সেই বৈঠকের পরে মুখ্যমন্ত্রী ঠিক করতে একদিন আগেই কলকাতায় অমিত শাহ শপথের একদিন আগেই কলকাতায়, এবং আজ বিজেপির পরিষদীয় নেতা নির্বাচন রয়েছে, মুখ্যমন্ত্রী ঠিক করতে কলকাতায় অমিত শাহ এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখাচ্ছি কলকাতা বিমানবন্দরে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, তুমি যেমনটা বলছিলে একদমই তাই, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এই মুহূর্তে কলকাতা বিমানবন্দরে পৌঁছলেন। যেটা প্রতিবার দেখা যেত যে যখন তিনি নামতেন ঠিক গাড়ি করে তিনি বেরিয়ে যেতেন। আজ সেটা দেখা গেল, গাড়িতে করে সামনের দিকে এলেন এবং সামনের দিকে আসার পর গাড়িটা থামলো এবং তিনি একদম রাজকীয় দেশে নামলেন এবং তারপর এটি স্কেচ করা হয়েছিল, সেই স্টেজের কাছাকাছি গেলেন, যদি স্টেজ পরবর্তীতে খোলা হয় এবং যারা এখানে কর্মী সমর্থক ছিলেন সকাল থেকে যেটা দেখা যাচ্ছিল যে মহিলা ঢাকি দিয়ে এটাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং একই সঙ্গে স্লোগান দেওয়া হচ্ছিল বিজেপি সমর্থকদের পক্ষ থেকে এবং তাদের কাছে তিনি এলেন এবং হাত নাড়লেন এবং তারপর দেখা গেল তিনি সোজা কিন্তু বেরিয়ে গেলেন। একদম যেটা দেখা গেল যে প্রথমে যে আমন্ত্রণ জানানোর জন্য অমিত শাহকে আমন্ত্রণ জানানোর জন্য যে বিজেপি কর্মী সমর্থকদের ভিড় ছিল তাদের প্রতি তিনিও কিন্তু একদম আনন্দের সহিত এগিয়ে এসে একদম তাদেরকে কিন্তু হাত নাড়লেন এবং কর্মী সমর্থকদের মধ্যে একটা উচ্ছ্বাস দেখা গেল সমস্ত। একেবারে সেই ছবি আমরা দেখলাম, কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেখার জন্য দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন কলকাতা বিমানবন্দরের বাইরে কর্মী সমর্থকরা, এবং গাড়ি থেকে নেমে সেই কর্মী সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতা এয়ারপোর্ট থেকে তিনি যাবেন দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে এবং সেখানে পুজো দিয়ে তার আজকের যে কর্মসূচি সেই কর্মসূচি শুরু করবেন। গাড়ি থেকে নেমে কর্মীদের সঙ্গে সাক্ষাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সেই ছবি সরাসরি দেখাচ্ছি। কলকাতা বিমানবন্দরে পৌঁছেছেন অমিত শাহ এবং অমিত শাহ কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর পরেই যে ছবিটা আমরা দেখলাম যে প্রচুর কর্মী সমর্থক তারা অপেক্ষা করছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, এবং প্রথম বিজেপি সরকার পশ্চিমবঙ্গে একদিকে ব্রিগেডে বেনজির শপথ আগামীকাল এবং সেই শপথের আগে আজ মুখ্যমন্ত্রীর নাম, আর সেই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হবে, বৈঠক আছে এবং সেই বৈঠকের পরেই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা। কলকাতা এয়ারপোর্টে ইতিমধ্যে অমিত শাহ তিনি পৌঁছেছেন। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্তর কাছে আরো একবার যাব। সুদীপ্ত, একদিকে নজিরবিহীন শপথ হতে চলেছে কাল এবং তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন এবং সেই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা। আজ একাধিক কর্মসূচি, বৈঠক এবং দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দিরেও যাবেন অমিত শাহ। সুদীপ্ত, নতুন সরকারের শপথ শুক্রবার বিজেপির, অর্থাৎ আজ বিজেপির বিধায়ক দলের নেতা নির্বাচন। রাজ্যের নতুন সরকারে সম্ভাব্য মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে
पब्लिक के लिए कुछ बताएंगे बंगाल का गवर्नमेंट के সেই জল্পনা যে মুহূর্তে চলছে এবং বঙ্গে নতুন সরকারের যে ওথ এবং শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণের একদিন আগেই কলকাতায় অমিত শাহ সরাসরি আপনাদের দেখাচ্ছি কলকাতা বিমানবন্দরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পৌঁছে গিয়েছেন এবং একাধিক কর্মসূচি রয়েছে। শপথ আগামীকাল, শপথ আজ মুখ্যমন্ত্রীর নাম, মুখ্যমন্ত্রী ঠিক করতে কলকাতায় অমিত শাহ। শাহী বৈঠকে আজ থাকবেন শ্রমিক, শুভেন্দু, সুকান্তরা, বিজেপির পরিষদীয় নেতা নির্বাচন রয়েছে এবং শাহর উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর নামে শিলমোহর। শাহী বৈঠকে নীতিন নবীন, জেপি নাড্ডারাও উপস্থিত থাকবেন এবং ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে পৌঁছে গেছেন এবং কলকাতা বিমানবন্দরের বাইরে কর্মী সমর্থকদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো এবং তাদের প্রত্যেকের সঙ্গে হাত নেড়ে করজোড়ে শুভেচ্ছা বিনিময় করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমার সঙ্গে সুদীপ্ত রয়েছে। সুদীপ্ত, একদিকে কর্মীদের উচ্ছ্বাস, তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং একাধিক কর্মসূচি আজ স্বরাষ্ট্রমন্ত্রীর। একদমই তাই, যেটা দেখা গেল যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যখন এলেন এবং দেখা গেল যে তার আগে থেকেই বিশাল একটা কর্মী সমর্থকদের ভিড় ছিল, বিজেপির কর্মী সমর্থকদের। শুধু তাই নয়, সেই সঙ্গে যারা বিজয়ী প্রার্থী যেমন পীযূষ কানোরিয়া থেকে আরম্ভ করে তারা ছিলেন এবং শুভেন্দু অধিকারীও ছিলেন, রাহুল সিনহা ছিলেন এবং তারা কিন্তু সেখানে উপস্থিত থাকার পর মহিলা ঢাক সেখানে কিন্তু আয়োজন করা হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা গেল যে অমিত শাহ তিনি সাধারণত যেটা হয় যে 4 নম্বর গেট থেকে বেরিয়ে এসে সোজা কনভয় করে বেরিয়ে যান, যেখানে তার পরবর্তী যে কার্য থাকে সেই দিকে। কিন্তু যেটা দেখা গেল যে আজকে একদম গাড়ি প্রথমে স্টার্ট হওয়ার পরে পরবর্তী ক্ষেত্রে কর্মী সমর্থকদের দেখা মাত্রই তিনি কিন্তু নেমে গেলেন এবং তারপরে তিনি যেটা করলেন যে কর্মী সমর্থকদের হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করলেন এবং তাতে কিন্তু কর্মী সমর্থকদের মধ্যে যে উচ্ছ্বাস ছিল তা আরো পরিমাণে উজ্জীবিত হলো এবং সেটা বোঝা যাচ্ছিল তাদের চোখে মুখে। এবং পরবর্তী ক্ষেত্রে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করার পর তিনি কিন্তু বেরিয়ে গেলেন এবং একই সঙ্গে যারা বিজেপির জয়ী প্রার্থী তারা যারা ছিলেন তারাও কিন্তু তার সঙ্গে সঙ্গে তাকে শুভেচ্ছা বিনিময় করলেন এবং সব মিলিয়ে একটা অন্যরকম ছবি আজ এয়ারপোর্টে। এবং এছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে। তুমি জানো যে আজকে কিন্তু যে মুখ্যমন্ত্রী কে হবে এই সিদ্ধান্ত নেওয়া হবে এবং একই সঙ্গে নানান তাদের যে নির্দিষ্ট যে কর্মসূচি তাও কিন্তু রয়েছে। সমশ্রী, বেশ, এয়ারপোর্ট থেকে দক্ষিণেশ্বর মন্দিরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যাবেন ভবতারিণীর পুজো দিয়ে, তারপরে একাধিক কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। কলকাতা এয়ারপোর্টে অমিত শাহ পৌঁছে গেছেন, গাড়ি থেকে নেমে কর্মীদের সঙ্গে সাক্ষাৎ, হাত নেড়ে করজোড়ে সাক্ষাৎ, কারণ কর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস, আলাদা উচ্ছ্বাস, উদ্দীপনা দেখা গেছে কলকাতা বিমানবন্দরের বাইরে। এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, যখন বিমানবন্দরে পৌঁছন তাকে স্বাগত জানার জন্য যারা যারা উপস্থিত ছিলেন, দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন এবং তারা প্রত্যেকে তাকে স্বাগত জানান। কেন্দ্রীয় নিশীথ প্রামাণিক তিনি উপস্থিত ছিলেন। কলকাতা বিমানবন্দরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগত জানার জন্য দলের যে নেতৃত্ব তারা উপস্থিত ছিলেন এবং সেই মুহূর্তের ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। কলকাতা বিমানবন্দরে নামার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগত জানার জন্য বিজেপি নেতৃত্ব তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, রাহুল সিনহা তারাও ছিলেন।